আজকের এই ভিডিওটা সাংঘাতিক মূল্যবান তাদের কাছে যারা তোমরা চাকরি বাকরি খুঁজছো। তোমাদের সিভি তোমরা বিভিন্ন অফিসে, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে তোমরা তোমাদের সিভি জমা করছো। তোমরা অনেক এডুকেটেড, তোমাদের ডিগ্রি এরকম মোটা একটা বান্ডিল হয়ে গেছে ডিগ্রির, কিন্তু তোমরা এখনও চাকরি বাকরি পাচ্ছ না। যদি এরকম প্রবলেমে তোমরা কেউ সাফার করো, তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ তোমার জন্য। এবং আজকালকার দিনে যদি বলা যায় সরকারি চাকরিতেও কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে, যেটা আমরা দেখলাম ভেরি রিসেন্ট, যে অনেক শিক্ষকের চাকরি চলে গেছে। তাহলে আজকের দিনে সিকিওর বলে কিছু হয় না, যা করতে হবে তোমাকে নিজেকে করতে হবে। সিকিওর বলে কোনো লাইফ আজকের দিনে কিন্তু নেই। তো চলো আজকে এই ড্রাইভিং করছি কোনো একটা লোকেশন, আমি যে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তোমরা দারুণ একটা আশার আলো পাবে থ্রু দিস ভিডিও। এই যে কনসেপ্টটা আমি যে বোঝাবো তোমাদেরকে, যে তোমরা চাকরি বাকরি না পেলে তোমরা কিভাবে তোমাদের যে ক্যারিয়ার সেটাকে গড়বে, এটা বোঝার আগে একটা জিনিস বোঝা ভীষণ জরুরি। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের একটু ইতিহাসে আমি নিয়ে যাবো তোমাদেরকে। যে ভারতবর্ষে যে ব্রিটিশ যে রাজত্ব করেছিল প্রায় 190 থেকে 200 বছর, এই রাজত্ব চালানোর পেছনে কী উদ্দেশ্য ছিল? অর্থাৎ ফার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি, যে ভারতবর্ষের দখল জমায় এবং তারপর বছরের পর বছর ভারতবর্ষের নানান প্রান্তে ব্রিটিশরা ঠিক কী সূত্র নিয়ে বা কী উদ্দেশ্য নিয়ে চারিদিকে ভারতবর্ষটাকে আস্তে আস্তে নিজের গ্রিপে এনেছিল। তো এই যে স্টোরিটা, যেটা আমরা জানি, আমাদের 1947 সালে ভারত স্বাধীন হয় এবং আমাদের বিপ্লবীরা অনেক কষ্টে অনেক রক্ত ঝরিয়ে আজকে যে ভারতবর্ষটাকে স্বাধীন করেছেন। তো এটার যে হিস্ট্রি, এটা আমরা সবাই মোরলেস জানি। যদি এখান থেকে একটা জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের কেরিয়ার ডেভেলপ হওয়ার পিছনে এর সাথে একটা দারুণ সম্পর্ক রয়েছে। এই যে রাজত্বকালে ওরা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল, সেই স্ট্র্যাটেজিটা যদি আমরা একটু শিখতে পারি ওখান থেকে, তাহলে আমরা ওটা আজকে আমাদের দেশে বসে যদি সেটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ সাকসেসফুল হয়ে যেতে পারি। আজকে চাকরি নেই, কিন্তু ওরা কিন্তু চাকরি বাকরি করব এই মেন্টালিটি নিয়ে ভারতবর্ষে আসেনি। ওরা এসেছিল ভারতবর্ষের বিভিন্ন উৎপাদিত ফসল, বিভিন্ন মশলা বা বিভিন্ন ধরনের দ্রব্য সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ওরা বিক্রি করে ওরা একটা ব্যবসায়িক মুনাফা লোটার জন্য ওরা ভারতবর্ষে দখল করেছিল। 1600 সাল থেকে 1700-1800 সাল পর্যন্ত এই যে একটা বিরাট যে একটা সময়সীমা, এই সময়সীমার মধ্যে সারা ভারতবর্ষে যেটা চলছিল সেটা হচ্ছে যে মশলার ব্যবসা একটা সাংঘাতিক ক্রেজ এনে দিয়েছিল। সারা বিশ্বে এই মশলাটার বিশাল ডিমান্ড তৈরি হলো। তখনই এই ব্রিটিশরা কিন্তু ওখান থেকে চলে এলো এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এবং তারা জানতে পারলো যে এখানে এই ফসলের উৎপাদন সাংঘাতিক হারে হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই স্বল্প মূল্যে যে শ্রমিক, সেটা কিন্তু একমাত্র তখন পাওয়া যেত এই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে। তো সেই জন্য ব্রিটিশরা আমাদের এখানে ঘাঁটি গেড়েছিল। প্রথমে ব্রিটিশরা ভারতবর্ষের সুরাটে এলো। সেখানে আসার পর দেখলো যে অলরেডি এখানে পর্তুগিজরা বিজনেস স্টার্ট করে দিয়েছে। তারা অলরেডি এখানে মশলাপত্র তৈরি করে ইউরোপ বা এশিয়া বা আমেরিকার বিভিন্ন জায়গাতে তারা কিন্তু অলরেডি বিজনেস স্টার্ট করে দিয়েছে। তারপর যখন সুরাটে এসে ওরা ঘা খেলো, তখন তারপর ওরা দেখলো যে ভারতবর্ষে তখন মোঘল সাম্রাজ্য পুরোপুরি একটা বিরাট ব্যাপ্তি ছিল, বিস্তার ছিল। তো মোঘল সাম্রাজ্যের যে সম্রাট জাহাঙ্গীর সেই সময় সারা ভারতবর্ষকে লিড দিত এবং তখন ওরা দেখলো যে জাহাঙ্গীরের সাথে একটু ভালো র্যাপও তৈরি করতে হবে। সেই শিপে করে প্রথমে সুরাটে আসে, তারপর সুরাট থেকে তারা দেখলো যে জাহাঙ্গীরের কাছে যেতে হবে। তখন আগ্রা ছিল, দিল্লির আগ্রা ছিল তখন সারা ভারতবর্ষের ক্যাপিটাল। সম্রাট জাহাঙ্গীরের কাছে এরা ছলে বলে কৌশলে যে জাহাঙ্গীরের হাতে পায়ে ধরে জাহাঙ্গীরকে নানানভাবে ইমপ্রেস করে এখানে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করলো। প্রথমে জাহাঙ্গীর সেটাকে রিফিউজ করলো। তখন আবার তারা চলে গেল ইউকেতে। আবার কয়েক বছর পর আবার রিটার্ন করলো, এসে জাহাঙ্গীরের কাছে আবার এসে অন্যরকম ছলে বলে কৌশলে জাহাঙ্গীরের মন জয় করে তারপর জাহাঙ্গীর তাদেরকে একটা শেল্টার দেয় ভারতবর্ষে বিজনেস করার কিছু ট্যাক্সের বিনিময়ে। তো এই যে শেল্টার পেয়ে গেল ব্রিটিশরা ভারতবর্ষে, তারা খুব অল্প পয়সায় সামান্য বেতনের
মাধ্যমে তারা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি খাড়া করে নিল এবং সেগুলোকে সারা ভারতবর্ষে চা থেকে শুরু করে নানান রকম মশলা থেকে শুরু করে উৎপাদন করে সারা পৃথিবীতে তারা সেল করে রপ্তানি করে তারা আস্তে আস্তে তাদের কোম্পানি ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি সেটা কিন্তু আস্তে আস্তে বড় হলো। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমরা শিখতে পাচ্ছি যে ইউনাইটেড কিংডম থেকে অর্থাৎ ব্রিটিশরা ওখান থেকে এসে ভারতবর্ষে যে বিজনেস করলো এটা একদিনে হয়নি। এই যে বারংবার এই যে ইউকে থেকে এই যে এশিয়া মহাদেশে এই যে যাতায়াতের মাধ্যমে তাদের চোখ পড়লো ভারতবর্ষের দিকে। তারা বুঝলো যে ভারতবর্ষ সব থেকে আমাদের জন্য প্রমিনেন্ট একটা জায়গা হতে পারে বিজনেসের জন্য। সারা দেশ বিদেশ ঘুরে লাস্ট ভারতবর্ষে ঘাঁটি গাড়লো। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এই যে ভারতবর্ষটাকে ঘোরো, বাই ট্রেনে ঘোরো, খুব অল্প পয়সায় ঘোরো, ঘুরে দেখো কোথায় কী অপরচুনিটি আছে, মানুষ কত রকমভাবে টাকা কামাতে পারে, একটা মানুষ কত রকমভাবে উপার্জন করতে পারে। এটা তখনই জানা সম্ভব যখনই আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করব। আমরা কোন জিনিসটা করতে চাইছি, কোন প্রোডাক্টটা আমি বানাচ্ছি এবং সেটা কোথায় ডিমান্ড বেশি, তাহলে এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর মধ্যে একটা কানেকশান তৈরি করতে হবে আমাদেরকে যদি আমরা বিজনেস করতে চাই। যদি দেখা যায় এখন চারিদিকে রাস্তা চওড়া হচ্ছে, আমরা কিছু একটা ক্রিয়েট করতে চাইছি কি, যাত্রাপথে যেটা আমি দেখি যে বিভিন্ন হাইওয়ের পাশে ছোট ছোট একটা চায়ের দোকান, যে 2 বছর আগে দেখেছিলাম আমি, আজকে যখন ওই রাস্তা দিয়ে আমি যাই আমি দেখি সেই ছোট্ট দোকানটা আজকে কত বড় হয়ে গেছে, 2-3 জন স্টাফ নিয়োগ হয়েছে সেখানে, সেই দোকানটার সেল প্রচুর বেড়ে গেছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি, তাদের যদি চায়ের দোকান থাকে চায়ের কোয়ালিটি তারা ইমপ্রুভ করছে, তাদের যদি খাবারের হোটেল হয় তো খাবারের হোটেলটাকে ইমপ্রুভ করছে। এইভাবে কিন্তু তারা তাদের একটার পর একটা স্টেপ সুন্দরভাবে এগোচ্ছে, তারপরে কিন্তু তারা সাকসেসফুল হচ্ছে। এবং বহু দোকান এমনও আছে দেখি যে 2 বছর আগে চালু হয়েছিল, আজকে দোকানটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে নিজ নিজ যে এক্সপার্টিস তার উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা সময় দিচ্ছ বা তুমি কতটা প্যাশনেট অ্যাবাউট দিস বিজনেস, এটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা করো, তোমরা এগো, তোমরা একটু নিজেদের গণ্ডি ছেড়ে বেরিয়ে দেখো। হাইওয়ের ধারে যদি একটা ছোট্ট দোকান তোমরা ভাড়া নিতে পারো, সেখানে একদম লো বাজেট দিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করলে, মানুষকে সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে বিজনেসের মূল লক্ষ্য। একটা মানুষকে সুবিধা দেওয়া। একজন মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাস্তা দিয়ে ছুটছে, আজকে যদি আমি একটা ছোট্ট দোকান করি, যদি সেখানে একটু ঠান্ডা জলের ব্যবস্থা করি, যদি সেখানে একটু চায়ের ব্যবস্থা করি, যদি সেখানে একটু খাবার দাবারের ব্যবস্থা করি, তাহলে সেই মানুষটা বিশ্রাম নেওয়ার জন্য বা নিজের পেট ভরানোর জন্য কিন্তু সেই রাস্তার ধারে ওই দোকানে দাঁড়াতে বাধ্য। এবং এটাই হচ্ছে বিজনেস। বিজনেস মানে আমি মানুষকে হেল্প করছি, মানুষকে কিছু একটা ক্রিয়েটিভ কিছু করে দিচ্ছি, তার বিনিময়ে আমি একটা পয়সা উপার্জন করছি। সো দিস ইজ কল্ড বিজনেস। তো আমি চাই যে তোমরা নিজের গণ্ডির বাইরে বেরিয়ে একটু বাইক নিয়ে বা একটু ট্রেনে করে তোমাদের আশপাশের এরিয়াটা ঘোরো এবং বোঝার চেষ্টা করো কোন জায়গাতে কোন জিনিসটার চাহিদা আছে, সেই চাহিদাটা আমি কত সুন্দরভাবে মেটাতে পারি। যদি এই কানেকশানটা তোমরা তৈরি করতে পারো, ব্যাস হয়ে গেল বিজনেস। এইভাবে যদি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে, তাহলে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি আরও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ।